দেখুন ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা হলো দোকান থেকে কিনে আনা 4 পিস মোগলাই পরোটা, যার দাম হলো 70 টাকা। নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমরা সম্পূর্ণ একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা আমরা তো প্রায় সময় দোকান থেকে মোগলাই কিনে এনে খাই। আমরা হিসাব করে দেখি না সেই খাবারটি বাড়িতে বানালে কত কি দাম পড়ে। সেটাই জানার জন্য আমরা দোকান থেকে এক প্যাকেট মোগলাই কিনে এনেছি, যার দাম পড়েছে 70 টাকা। সেটাই আজকে বানিয়ে দেখব কত কি খরচা পড়ে। তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। আশা করি আপনারাও জানতে পারবেন রেস্টুরেন্টের মতো মোগলাই বাড়িতে কিভাবে বানানো যায় আর কত কি খরচ হয়। চলুন শুরু করছি আজকের মোগলাই পরোটা। মোগলাই পরোটার জন্য কি কি নিয়েছি আর কত কি দাম পড়ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা 250 গ্রাম ময়দা নিয়েছি, যার দাম পড়েছে 15 টাকা। তেল নিয়েছি 100 গ্রাম, এরও দাম 15 টাকা। এখান থেকে কিছুটা তেল আমি ময়ামে দেব। আর নিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য চিনি আর 4টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখেছি। এই তিনটের গড় দাম 5 টাকা। এখানে নিয়েছি হাফ চামচ রসুন ও আদা বাটা, যার দাম 2 টাকা। আর নিয়েছি 50 গ্রাম পেঁয়াজ, এর দাম পড়েছে 3 টাকা। এখানে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আর হাফ চামচ হলুদ গুঁড়ো, যার দাম পড়েছে কম বেশি 1 টাকা। আর এখানে আছে নেড়ো গুঁড়ো, এর দাম পড়েছে 2 টাকা। আর এখানে আছে চীনাবাদাম গুঁড়ো, এর দাম পড়েছে 1 টাকা। আর এখানে চাট মশলা আছে 5 টাকার প্যাকেট, এখানে আমি 1 চামচ দেব, দাম পড়বে 1 টাকা। আর আছে একটা ডিম, যার দাম 7 টাকা। এবার ময়দাটাকে মাখানোর জন্য সামান্য লবণ আর সামান্য চিনি দেব। ময়দা আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো রুটি বা পরোটার মতো শক্ত করে মাখাবো না, কিন্তু একটু নরম করে মাখাবো। ময়দা আমার মাখানো হয়ে গেছে। এবার সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দার ওপরে ঠিক এইভাবে তেলটা মাখিয়ে এবার 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা আমরা দোকান থেকে 70 টাকা দিয়ে 1 প্যাকেট মোগলাই কিনে এনেছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই 70 টাকার মধ্যে আমরা কতটা কি মোগলাই বানাতে পারি। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা পুর বানিয়ে নেব। তো তার জন্য আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে বেটে রেখেছিলাম আদা ও রসুন বাটাটা। আদা রসুন ও পেঁয়াজ ও ভালো করে একসঙ্গে একটু কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে আর ওর থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য হাফ চামচ লঙ্কা কুচি। লঙ্কাটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পর সবগুলোকে একসঙ্গে একটু বেশ ভালো করে কষিয়ে নেব। সব মশলা আমার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব বাদাম গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ নেড়ো গুঁড়ো। এই নেড়ো গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন। তো এইগুলো সব একসঙ্গে দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে মোগলাই পরোটার পুর। তা দেখুন পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। 10 মিনিট আমাদের হয়ে গেছে। এবার আমি ফুলে নেব। দেখুন এবার কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে। এবার আমি লেচি কেটে নেব। লেচিটা কিন্তু আমি কাটবো একটু রুটির থেকে বড় করে। দেখুন ঠিক এই রকম সাইজের কাটবো। এবার আমি বেলে নেব। প্রথমে সামান্য গুঁড়ি ছড়িয়ে তার ওপরে আবার গুঁড়ি দিয়ে এবার বেলে নেব। এবার আমরা আরেকটি মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি, তারপর দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব যে পুরটা বানিয়ে রেখেছিলাম
সেই পুরটা। আবারও সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে রুটি আমাদের বেলা হয়ে গেছে। দেখুন রুটির থেকে একটু বড় সাইজের কিন্তু বেলেছি। আর দেখুন এটা একটু পাতলা করেই বেলা আছে। মোটা করে বেললে কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর মুচমুচেও হবে না। তো এইভাবে পাতলা করেই রাখতে হবে। এবার আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকেই কিছুটা ওই রুটির ওপর দিয়ে দেব। দেখুন ঠিক মাঝ বরাবর 2 চামচ করে দিয়ে দেব। এটা দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে একটু গোল করে নেব। দেখুন বেশ এটাকে গোল করে দেওয়া হয়ে গেছে। এবার আমি রুটিটাকে ধরে প্রথমে লম্বা দিকে ভাঁজ করে দেব, দিয়ে এই সাইডটা ভালো করে চেপে দেব। এরপর এর ওপর সামান্য জল লাগিয়ে দেব যাতে পরোটাটা খুলে না যায়। এবার এই পাশ থেকে এইদিকে চেপে দিতে হবে, দিয়ে ভালো করে এইভাবে চেপে দিতে হবে। তারপরে মাথার দিক থেকে তুলে নিয়ে আসতে হবে। আমি আবারও একটু জল দিয়ে দিলাম। এবার এ পাশ থেকে নিয়ে গিয়ে ওর ওপর চাপিয়ে দিতে হবে। এখানে পুরোপুরি আমার একটা মোগলাই পরোটা রেডি হয়ে গেল। এবার আমি একটা থালার মধ্যে রেখে দিলাম। এরপর বাকি যেগুলো আছে সেগুলোকে বানিয়ে নেব। দেখুন সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরমও হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণে তেল। তেল গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে এক এক করে আমি পরোটাগুলো ভেজে নেব। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেই পাশটা আমি মুড়েছিলাম সেই পাশটা তেলের ওপর দিয়ে দেব, নইলে খুলে যাবে। এই সময় কিন্তু আঁচটা অবশ্যই কম করে রাখতে হবে, সেটা গ্যাসই হোক বা উনানই হোক, কেননা তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে খুন্তি দিয়ে ওপরটাতেও তেলটাকে ছিটিয়ে দিতে হবে, তবে যে ওপরটাও ফুলে যাবে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এবার আমি এটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো বাকি যেগুলো আছে এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। একটু ধরে থাকতে হবে যাতে তেলটা ঝরে যায়। একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এবারে আমরা দোকানের মতো পিস করে নেব। এইভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে। দেখুন ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা একটা কিন্তু একটু ছোট সাইজের হয়েছে, এটাকেও আমি কেটে নেব। বন্ধুরা আমি আলুর দমটা কিন্তু আগে থেকে বাড়িতে বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে এক বাটি এখানে দিয়েছি। এর দাম পড়বে মোটামুটি 5 টাকা। এটা হলো দোকান থেকে কিনে আনা 4 পিস মোগলাই পরোটা, যার দাম হলো 70 টাকা। আর বন্ধুরা আপনারা দেখুন আমি এখানে 7 পিস মোগলাই তৈরি করেছি, যার দাম পড়েছে মাত্র 57 টাকা। আপনারা দেখে বুঝতেই পারলেন কত সহজে আর কত কম খরচে আর কতটা পরিমাণে মোগলাই বানানো যায় বাড়িতে খুব সহজেই। আর বন্ধুরা আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।